রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে জামাত নেতাদের ফাঁসি আগে ভাগে কার্যকর করা হয়েছে। কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয় সংক্ষিপ্ত রায়ের ভিত্তিতে। এসব অভিযোগ এটিএম আজহারের আইনজীবী শিশির মনিরের। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের উপর প্রথম দিনের শুনানি শেষে সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন তিনি, যার পরবর্তী শুনানি ৮ মে। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে ২০১৪ সালে ৩০ ডিসেম্বর মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে আসামির আপিল শুনানি শেষের পথে বলে জানান আইনজীবী। আজকে আমাদের পক্ষে শুনানির প্রায় ৯০ ভাগ শেষ হয়ে গেছে, বাকি ১০ ভাগ শুনানির জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আগামী বৃহস্পতিবার সকালে ১ নম্বর আইটেম আকারে বাকি অংশ শুনানি অনুষ্ঠিত হবে। আসামি পক্ষের আইনজীবী অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে জামাত নেতাদের ফাঁসি কার্যকর করা হয়েছে। রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে জামাতের নেতৃবৃন্দকে আগে ফাঁসি কার্যকর করা হয়েছে। জনাব কাদের মোল্লাকে শর্ট অর্ডারের মাধ্যমে যেভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, এই কার্যকর মৃত্যুদণ্ডের প্রসেস এই ভারতীয় উপমহাদেশের ৪০০ বছরের ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা কোনোদিন ঘটে নাই। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চকে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা মেনে বিচার কাজ পরিচালনার আহ্বান জানান তিনি। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা।